নেতার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং সেই মুহূর্ত থেকে শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে। তাই বলা যায় ২৬শে মার্চ হলো যুদ্ধের ডাক, আর ১৬ ডিসেম্বর হলো যুদ্ধের জয়। ১৯৭১ সালে সেই রক্ত ঝরা দিনে সূচনা হয়েছিল আমাদের অস্তিত্বের লড়াই, যার ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতীয় দিবসের এই মহালগ্নে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধি, প্রশাসনের সহকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং সংস্কৃতির রাজধানী কুমারখালীর আপামর জনসাধারণ সকলকে জানাই লাল সবুজের অপ্রীতিম শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং নির্যাতিত মা বোনদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার রূপকারদের। একই সাথে গভীর শ্রদ্ধা জানাই জুলাই ২০২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল সাহসী মানুষদের, যাদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র ও ন্যায় বিচারের পথে এগিয়ে চলার প্রেরণা যোগায়। গতকাল ২৫শে মার্চ গোয়ালন্দর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, কুমারখালী শুধু মানচিত্রের একটি নাম নয়, একটি বীরত্ব, আত্মত্যাগ এবং সংগ্রামের এক গৌরবময় ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ৯ ডিসেম্বর কুমারখালী পাক হানাদার বাহিনী দখলমুক্ত হয়, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। এর আগে ৫ই সেপ্টেম্বর বক্সগ্রাম এলাকায় সংঘটিত এক রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ঝোপঝাড় ও প্রচুরপনার আড়ালে থেকে পাকিস্তানি বাহিনীর এই বড় কনভয়ের উপর সফল আক্রমণ চালান। এই সাহসী অভিযানে শত্রুদের অগ্রযাত্রা থমকে যায় এবং মুক্তিযোদ্ধাদের মনোবল আরো দৃঢ় হয়। অন্যদিকে পান্থি, যদুবয়রা ও টুঙ্গি এলাকায় যখন পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে, তখন স্থানীয় সাধারণ মানুষও বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিরোধ করে তোলে। এই প্রতিরোধ আমাদের শেখায় অস্ত্রের শক্তির চেয়ে দেশপ্রেমের শক্তি অনেক বেশি। এই ইতিহাস শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের সাহস, গর্ব ও দায়িত্বের অনন্ত প্রেরণা। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এক নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলেছি। সাম্প্রতিক সময়ে নির্বাচনের মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক অভিযাত্রায় প্রবেশ করেছি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সুশাসন ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে চালু হয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম। কৃষকদের জন্য সেচ ও পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দেশব্যাপী খাল খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমাদের কৃষি প্রধান এই অঞ্চলে এই উদ্যোগগুলো কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়াও সমাজের ধর্মীয় জনদের সম্মান জানাতে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়তদের জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা চালু করা হয়েছে, যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গড়াই নদীর নাব্যতা রক্ষা, কুমারখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সম্পর্কে পর্যটন বান্ধব করে তোলা, কাঠ শিল্পের আধুনিকায়ন এবং ইয়ান ডাইং কারখানা থেকে নির্গত বর্জ্যপানির কারণে পরিবেশ দূষণ প্রতিরোধের লক্ষ্যে পিটিপি স্থাপনের জন্য উপজেলা প্রশাসন একটি সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। আজকের এই অস্থিতিশীল বিশ্বে, যেখানে যুদ্ধ ও সংঘাতে মানবতা বিপন্ন, সেখানে আমাদের এই কুমারখালী হবে এক টুকরো শান্তির বেলাভূমি।
সাধক লালন শাহ এবং সমাজ সংস্কারক কাঙ্গাল পরিবার মজুমদারের এই পূর্ণভূমিকে আমরা এমনভাবে উন্নত ও আকর্ষণীয় করে গড়ে তুলতে চাই যাতে দেশি বিদেশি পর্যটকরা বারবার এখানে আসতে আগ্রহী হন। আমার প্রিয় তরুণ তরুণী, স্বাধীনতা অর্জন করা যত কঠিন তা রক্ষা করা তার চেয়েও আরো অনেক বেশি কঠিন। আমরা যদি দেশপ্রেমহীন শিক্ষায় শিক্ষিত হই তবে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। তোমরাই এ দেশের ভবিষ্যতের দিক নির্দেশক। মনে রেখো, স্বাধীনতা শুধু একটি পতাকার নাম নয়। স্বাধীনতা মানে বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সবার সমান অধিকার নিশ্চিত করা। তাই প্রযুক্তিতে দক্ষ হও, ইতিহাসের চেতনায় সমৃদ্ধ হও এবং দেশ গঠনে নিজেকে প্রস্তুত করে তোলো। পরিশেষে আসুন আজ এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে শপথ নিই, আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করব, কোনো বিভেদ নয় বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে তুলব এক উন্নত ও সমৃদ্ধ কুমারখালী। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ যেন বৃথা না যায়, এই প্রত্যয়ে আমরা কাজ করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদের ভালো রাখুন। মহান স্বাধীনতা অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।